জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। জেনারেল আজিজের বিরুদ্ধে নিষেধাজ্ঞা নিয়ে মুখ খুলল পেন্টাগন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কঠিন হুঁশিয়ারি, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এরপর জানিয়ে দেব শেখ হাসিনার স্বৈরাচারী শাসনের সমালোচনার মূল্য দিচ্ছে আমেরিকা, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। সবশেষে জানিয়ে দেব আমেরিকার তৈরি বোয়িং বিমান না কেনে ফ্রান্সের তৈরি এয়ারবাস বিমান কেনায় ক্ষুব্ধ আমেরিকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যে পদক্ষেপ নিতে যাচ্ছে, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। বাংলাদেশের সাবেক সেনাপ্রধান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আজিজ আহমেদের উপর গত মাসে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। দুর্নীতির সঙ্গে ব্যাপকভাবে জড়িত থাকার দায়ে তার বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা দেওয়া হয় বলে সে সময় জানিয়েছিল দেশটি। এদিকে জেনারেল আজিজের বিরুদ্ধে নিষেধাজ্ঞা নিয়ে মুখ খুলেছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। দপ্তরটি বলছে, আজিজের বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও আইনের শাসনের প্রতি যুক্তরাষ্ট্রের যে প্রতিশ্রুতি রয়েছে তা পুনঃনিশ্চিত করেছে। এছাড়া দুর্নীতি রোধে বাংলাদেশের যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে, পেন্টাগন সেগুলোকেও সমর্থন করে বলেও জানানো হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার 25 জুন সংবাদ সম্মেলনে এক সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের মুখপাত্র মেজর জেনারেল প্যাট রাইডার। এদিনের ব্রিফিংয়ে এক সাংবাদিক সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজের উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এবং বাংলাদেশের চলমান গণতান্ত্রিক পরিস্থিতি প্রসঙ্গে প্রশ্ন করেন। তিনি বলেন, পেন্টাগন কিভাবে বাংলাদেশের সাথে তার সামরিক ও নিরাপত্তা অংশীদারিত্ব এগিয়ে নিচ্ছে বিষয়টি কি জানতে পারে। উল্লেখযোগ্য, দুর্নীতিতে জড়িত থাকার দায়ে বাংলাদেশের সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। মানবাধিকার ও গণতান্ত্রিক অধিকার চরম লঙ্ঘন করে দেশটি ভুল পথে এগিয়ে যাচ্ছে। পুলিশ এবং র্যাবের শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে ইতিমধ্যেই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে এবং বর্তমান সরকার যে কোনো উপায়ে ক্ষমতা ধরে রাখতে নিরাপত্তা বাহিনীকে ব্যবহার করছে। জবাবে পেন্টাগনের মুখপাত্র মেজর জেনারেল প্যাট রাইডার বলেন, প্রশ্নের জন্য আপনাকে ধন্যবাদ এবং এখানে ব্রিফিং রুমেও আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি যেমনটা জানেন এবং আপনার প্রশ্নেও উল্লেখ করেছেন, ব্যাপক দুর্নীতিতে জড়িত থাকার দায়ে স্টেট ডিপার্টমেন্টের জেনারেল আজিজ আহমেদের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। গত মে মাসে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এই নিষেধাজ্ঞা বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং আইনের শাসনকে শক্তিশালী করার জন্য যুক্তরাষ্ট্রের যে প্রতিশ্রুতি রয়েছে সেটি পুনঃনিশ্চিত করেছে এবং দুর্নীতি রোধে যেখানে বাংলাদেশের সেসব পদক্ষেপ নেওয়া হয়েছে সেগুলোকে সমর্থন করে বিভাগটি। তিনি আরও বলেন, আমি এই বলে শেষ করতে চাই, বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সম্পর্ক রয়েছে। অবাধ এবং মুক্ত ইন্দো প্যাসিফিক অঞ্চল সামুদ্রিক এবং আঞ্চলিক নিরাপত্তার মতো বিষয়গুলোতে দুই দেশের অভিন্ন স্বার্থ ও মূল্যবোধের ভিত্তিতে সেখানে অংশীদারিত্ব বিরাজমান রয়েছে। উল্লেখ্য, গত মে মাসে তৃতীয় সপ্তাহে বাংলাদেশের সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজের উপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। দুর্নীতির সঙ্গে ব্যাপকভাবে জড়িত থাকার দায়ে তার বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়। একই সঙ্গে জেনারেল আজিজ আহমেদের পরিবারের সদস্যরাও যুক্তরাষ্ট্রে প্রবেশ অযোগ্য ঘোষণা করা হয়। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার সে সময় এক বিবৃতিতে বলেন, দুর্নীতি উল্লেখযোগ্য সম্পৃক্ততার কারণে বাংলাদেশের সেনাবাহিনীর সাবেক প্রধান জেনারেল অবসরপ্রাপ্ত আজিজ আহমেদের বিরুদ্ধে এই পদক্ষেপ নিয়েছে পররাষ্ট্র দপ্তর। তার অর্থাৎ জেনারেল আজিজ আহমেদের কর্মকাণ্ড বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং সরকারি প্রতিষ্ঠান ও প্রক্রিয়ার প্রতি জনগণের আস্থা ও বিশ্বাসকে ক্ষুণ্ণ করতে ভূমিকা রেখেছে। বিবৃতিতে আরও বলা হয়, আজিজ আহমেদ তার ভাইকে বাংলাদেশে অপরাধমূলক কার্যকলাপের জন্য জবাবদিহিতা এড়াতে সাহায্য করেছে, আর এটা করতে গিয়ে তিনি সরকারি প্রক্রিয়া হস্তক্ষেপ করে উল্লেখযোগ্য দুর্নীতিতে জড়িত হয়েছেন। এছাড়া অন্যায়ভাবে সামরিক খাতে কন্ট্রাক্ট পাওয়ার নিশ্চিত করার জন্য তিনি তার ভাইয়ের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছেন। একই সঙ্গে নিজের ব্যক্তিগত সুবিধার জন্য সরকারি বিনিয়োগের বিনিময়ে ঘুষ গ্রহণ করেছিলেন। আমেরিকার তৈরি বোয়িং বিমান ব্যবহারের দীর্ঘদিনের ঐতিহ্য থেকে বেরিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সম্প্রতি ইউরোপের তৈরি 4টি জাহাজ কেনার সিদ্ধান্ত নিয়েছে।
বিমান বাংলাদেশের বহরে 20টিরও বেশি উড়োজাহাজ রয়েছে, যার বেশিরভাগই বড় আকারের বোয়িং উড়োজাহাজ এবং কিছু -8 টার্বোপ্রপস। সংবাদপত্রের রিপোর্ট অনুযায়ী, বড় আকারে এয়ারবাস 30A কেনার সিদ্ধান্ত নেওয়ার সময় বিমান তার নিজস্ব মূল্যায়ন কমিটির বিরুদ্ধে গিয়েছিল। 2024 সালের জানুয়ারিতে কমিটি বলেছিল, এয়ারবাস বিমান কিনলে বিমান বাংলাদেশ বিপুল আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারে। ওই কমিটির প্রতিবেদনের পর সরকার আরেকটি মূল্যায়ন কমিটি নিয়োগ করে। এই কমিটি দেখতে পায় এয়ারবাস উড়োজাহাজ কেনা বিমানের জন্য আর্থিকভাবে লাভজনক হবে। সরকার এয়ারবাস বেছে নিতে দ্বিতীয় মূল্যায়নটাকে বেছে নিয়েছে। প্রতিটি এয়ারবাস বিমানের মূল্য $180 মিলিয়ন এবং প্রতিটি বিমানের জন্য ফেরতযোগ্য $5 মিলিয়ন প্রতিশ্রুতি ফি। দেশের অর্থনীতি যখন দুর্বল হয়ে পড়েছে এবং ডলার সংকটের কবলে পড়েছে, তখন বাংলাদেশকে 4টি এয়ারবাস বিমানের জন্য এই পরিমাণ অর্থ ছাড় করতে হবে। ডলার সংকটের কারণে বাংলাদেশ কার্যক্রম পরিচালনাকারী মার্কিন কোম্পানিগুলো মুনাফা পাঠাতে পারছে না বলে পরিস্থিতি ভালো নয়। বিমানের বিদায়ী ব্যবস্থাপনা পরিচালক শফিজুল আজিম এক আনুষ্ঠানিক বিবৃতিতে বলেন, বোয়িংয়ে ঘিরে সাম্প্রতিক নিরাপত্তা উদ্বেগের পরিপ্রেক্ষিতে ভবিষ্যতে অনিশ্চয়তা এড়ানোর আকাঙ্ক্ষা থেকেই এয়ারবাস উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত। তিনি বলেন, এয়ার লাইসেন্সের বহরে বৈচিত্র্য আনার মাধ্যমে বিমান এর দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা ও নিরাপত্তা নিশ্চিত করেছে। আজিমের এই যুক্তি ভিত্তিহীন নয়। দুর্ঘটনা, তাদের বিমানের ত্রুটি এবং গ্রাহকদের কাছে বিমানের ধীর সরবরাহের কারণে বোয়িংয়ের গুরুত্ব বিশ্বাসযোগ্যতার সমস্যার মুখোমুখি হচ্ছে। ফলে বিশ্বজুড়ে $32 বিলিয়ন লোকসান করেছে প্রতিষ্ঠানটি। গ্রাহকরা এই আইকনিক আমেরিকান সংস্থা থেকে দূরে সরে যাচ্ছে। উদাহরণস্বরূপ, সৌদি আরবের ক্ষেত্রে তারাও সম্প্রতি 105টি এয়ারবাস বিমানের অর্ডার দিয়েছে। তবে বিমানের এয়ারবাস উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত আর্থিক বা ব্যবসায়িক যুক্তি দ্বারা প্রভাবিত নয়, বরং এটি ভূ-রাজনীতির এবং বাংলাদেশের পররাষ্ট্রনীতির অগ্রাধিকার দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত হয়েছে বলে মনে হয়। এভিয়েশন খাতে ব্যবসায়িক স্বার্থের চেয়ে রাজনীতিকে প্রাধান্য দেওয়া বাংলাদেশের জন্য নতুন নয়। বিমান গবেষকদের মতে, বিমান শিল্প পরিষেবা বা পণ্য সম্পর্কিত বেশিরভাগ ব্যবসায়ের থেকে পৃথক, কারণ এটি সরাসরি জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব এবং দেশগুলোর প্রতিপত্তির সাথে জড়িত। আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে বেসামরিক বিমান চালনার রাজনীতি দুটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর দাঁড়িয়ে। সরকার সেই দেশকে কিভাবে দেখে এবং দেশের নাগরিকরা তাদের নিজস্ব এবং বিদেশি দেশগুলিকে কিভাবে দেখে। সম্প্রতি বছরগুলোতে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের অবনতি হচ্ছে। মানবাধিকার লঙ্ঘনের জন্য 2021 সালে যুক্তরাষ্ট্র বাংলাদেশের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব এবং এর বেশ কয়েকজন শীর্ষ নিরাপত্তা কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা আরোপ করে। এরপর 2024 সালের জানুয়ারিতে অনুষ্ঠিত বাংলাদেশের বিতর্কিত একতরফা সাধারণ নির্বাচনের প্রাক্কালে যুক্তরাষ্ট্র বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন বানচালকারী কর্মকর্তা ও রাজনীতিবিদদের নতুন ভিসা বিধিনিষেধ ঘোষণা করে। সম্প্রতি দুর্নীতির অভিযোগে বাংলাদেশের সাবেক সেনাপ্রধানের উপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করে। যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপের কড়া জবাব দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি ওয়াশিংটনকে তার সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের জন্য অভিযুক্ত করেন এবং সম্প্রতি যুক্তরাষ্ট্রের নাম উল্লেখ না করে তিনি দাবি করেন যে একটি দেশ বাংলাদেশ ও মায়ানমারের ভূখণ্ড ব্যবহার করে পূর্ব তিমুরের মতো একটি বিমান ঘাঁটি এবং খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠার ষড়যন্ত্র করছে। মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু এসব অভিযোগ অস্বীকার করেছেন। বোয়িং থেকে সরে আসার সিদ্ধান্তটি সম্ভবত যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সিদ্ধান্তের প্রতি ঢাকার প্রতিক্রিয়ার অংশ। এয়ারবাস বিমান কেনার ফলে ফ্রান্স, স্পেন, জার্মানি ও যুক্তরাজ্যের মতো ইউরোপীয় দেশগুলোর সাথে বাংলাদেশের সম্পর্ক জোরদার করার লক্ষ্য হতে পারে, যারা এয়ারবাস বিমানের বিভিন্ন অংশ তৈরি ও সংযোজন করে। এয়ারবাসের ঘটনাটি মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোর মধ্যে বৈদেশিক নীতি অগ্রাধিকারগুলোতেও ফাটল ধরিয়েছে। যুক্তরাষ্ট্র যখন বাংলাদেশের গণতান্ত্রিক ফলাফলের দিকে মনোনিবেশ করেছে, এমনকি স্টেট ডিপার্টমেন্টের বিবৃতি বাংলাদেশের সাধারণ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু নয়
বলে বর্ণনা করেছে, তখন ইউরোপীয় দেশগুলো বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক গভীর করার অগ্রাধিকার দিয়েছে। ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের সাধারণ নির্বাচনের প্রতিক্রিয়া কম কঠোর ছিল, কেবল সীমিত ভোটার অংশগ্রহণের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছিল এবং সরকারকে আরও স্বচ্ছতার দিকে কাজ করার এবং গণতান্ত্রিক মূল্যবোধ মেনে চলার আহ্বান জানিয়েছিল। 2023 সালে বাংলাদেশ সফরে ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যানুয়েল ম্যাক্রো 10টি এয়ারবাস বিক্রির ঘোষণা দেন। সফর শেষে জারি করা যৌথ বিবৃতিতে সমৃদ্ধি, শান্তি ও জনগণের কথা উল্লেখ করা হলেও ম্যাক্রো বাংলাদেশের গণতান্ত্রিক পশ্চাৎপসরণের স্পষ্ট সমালোচনা করা থেকে বিরত থাকেন। বাংলাদেশের কাছে এয়ারবাস বিমান বিক্রির ফলে ফ্রান্স ও অন্যান্য ইউরোপীয় শক্তিগুলো আমেরিকানদের ছাড়িয়ে যাওয়ার সুযোগ পেয়েছে, যেখানে মার্কিনরা ঐতিহ্যগতভাবে দ্বিপাক্ষিক বিমান পরিষেবা চুক্তিগুলো ব্যবহার করে অনেক ক্ষেত্রে ইউরোপীয়দের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে জিতেছে। পশ্চিমা দেশগুলো এই প্রতিদ্বন্দ্বিতা হাসিনাকে সুবিধা দিয়েছে। এয়ারবাস বিমান কেনা সম্ভবত গণতন্ত্রের জন্য ইউরোপীয় দেশগুলো যে কোনো চাপ কমিয়ে দেবে।